হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো কিছুদিন ধরে আমার ভিডিও আসছিল না, তো ব্লগ ভিডিও আসছিল না, তো আজকে আবার চলে এলো তোমাদের জন্য একটা ভালো ভিডিও আসছে। ঠিক আছে, মানে খুব ভালো। আজকের ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ, যেটা আমাকে নিয়ে। তো চলো, থাকো আমার সাথে, জুড়ে থাকো। আর এখন আমরা প্ল্যান করছি যে আমরা আজকে স্নানের ঘাটে স্নান করতে যাব। স্নানের ঘাট বলতে পুকুরে স্নান করতে যাব। তো আমি, মেঘা, নিকিতা, তো দেখি কি হয়। তো ওরা তো মুখ ঘেম যাচ্ছে, ঠিক আছে, ওরা মুখ ঘিম যাচ্ছে, ঠিক আছে। তো জানি না ওরা আদৌ যাবে কিনা, কিন্তু আমি তো যাব। আর এখন বাজে 10:30, 10:30 না, 11:15 বাজে। আমি টিউশনি পড়িয়ে চলে এসেছি। আর আজকে খুব কনফিডেন্সে আমি ব্লগটা শুরু করেছি, কারণ সত্যি হলো আজকে মুড আছে ব্লগ করার। অন্যদিন কী বলো তো, না ইচ্ছা থাকলেও জোর করে করতে হয়, তো এরকম মনে হতো। তো আজকে খুব ভালো লাগছে ভিডিওটা করতে। তো চলো সাথে থাকো। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের কাছে একটা ফল হয়েছে। এই ফলটার নাম কি তোমরা বলবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, রোদ্দুরেতে ফেটে যাচ্ছে, বুঝতে পারছি না, মানে দেখো দেখো এইগুলো দেখো, এইদিকে দেখো, রাস্তায় এসে দেখাতে হচ্ছে। তো অনেক হয়েছে গাছে, দেখো এইগুলোকে আমাদের এখানে বলে আঁশফল। তো দেখো, আর ওইদিকে দেখো দুজনকে, দেখো ওরা দুজন ধ্যান করছে। তো যাই হোক, কত হয়েছে দেখো। আর এইগুলোকে আঁশফল বলা হয় আমাদের এইদিকে। তো তোমাদের ওইদিকে কি বলে সেটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো, ছোটকা লিচু, নিকিতা বলছে ছোটকা লিচু, দেখো। তো বন্ধুরা, এটা হচ্ছে জাম গাছ, দেশি জাম গাছ। জাম তো দেখাই যায় না, একদম একটু একটু জাম, ডগি জাম, ঠিক আছে। দেখো, একটু জুম করি, তাও দেখা যাচ্ছে না, ঠিক আছে, এত ছোট ছোট। কি জানি এসব কি জাম, তার ঠিক নেই। তো যাই হোক, আমরা ভাবছি আজকে স্নানেঘাটে স্নান করতে যাব, কিন্তু আবার ভাবছি আমি তো পুকুরে স্নান করি না, যার কারণে একটু কিন্তু কিন্তু বোধ হচ্ছে। কিন্তু ভিডিও করার জন্য যার ইচ্ছা হচ্ছে, আদার্স কিছুর জন্য নেই। তো চলো, চলো, অনেক হাসি মজা করেছি। এখন গিয়ে বাড়ির কাজগুলো করে নিই, কলের জলগুলো নিয়ে আসি, নিয়ে আসার পরে ভেবে দেখব যে স্নানের ঘাটে যাবো কি না। তো ইচ্ছা করে যাওয়ার, কিন্তু কি বলতো, যেহেতু পুকুরে স্নান করি না অনেক দিন ধরে, তো গায়ে র্যাশ বেরিয়ে যাওয়ার ভয়, যার কারণে যাচ্ছি না। তো যদি যাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো। তো বন্ধুরা, আমার জল আনা হয়ে গেছে, কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। তো এইবার ভাবছিলাম স্নান করতে যাব। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি স্নানের ঘাটে যাব, মানে পুকুরে স্নান করতে যাব। তো আমার দিদা বারণ করে দিয়েছে না, যাতে না যাই, কারণ এখন তো প্রত্যেকটা পুকুরে নতুন জল দেওয়া হচ্ছে, মানে ভালো জল দেওয়া হচ্ছে না। কখনো খালের জল দেওয়া হচ্ছে, কোনো পচা ডোবার জল দেওয়া হচ্ছে। তো সেই জলটাকে এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি, তো যার কারণে যেতে বারণ করছে। আর তাছাড়া আমি তো পুকুরে অনেক দিন ধরেই স্নান করা ছেড়ে দিয়েছি। আর যেহেতু আমার গায়ে র্যাশ বেরিয়েছিল, তো সত্যি বলবো অনেক কষ্ট হয়েছিল আমার সেই সময়। তো সেই থেকে আমি আর পুকুরে স্নান করার কথা ভাবি না। তো মনে হচ্ছে গরমের সময় তো ভালো লাগে। তো ভাবছি রবিবার দিন যাব, দিদাকে বলে রবিবার দিনকে গিয়ে তো সবাই মিলে একটু মজা করব। তো তোমাদের সাথে রবিবার দিন যদি যাই, রবিবার দিন দেখাবো। আজকে আমি যেতে পারলাম না, আমার ব্যাড লাক। তো এখন যাই, গিয়ে কলের জলে স্নানটা করে ঠাকুরের ভোগটা দিয়ে দিই। তো আমার তো কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এইটাই তোমাদেরকে জানাবার ছিল, যে ওই জন্য ভিডিওটা আবার অন করতে হলো। চলো এখন যাই, গিয়ে স্নানটা সেরে ফেলি। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 5:30। তো সারাদিন এত রোদ্দুর হয়েছে যে আমি ভাবতে পারিনি এত বৃষ্টি হবে। তো আমি ঘুম পড়ে গিয়েছিলাম এই কারণে, কারণ তোমরা তো জানো যে আমি অনেক রাত পর্যন্ত লাইভে থাকি। তো একটু ঘুমাচ্ছিলাম, তো ঘুমাতে ঘুমাতে আমি একবার জিজ্ঞাসা করলাম যে আমার দিদাকে বললাম যে বাগানে যাবে না? তো আমার দিদা বলল যে হ্যাঁ, কি করে যাব, বৃষ্টি পড়ছে। আমি বিশ্বাস করিনি যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে। তো এখন ছাদে এসেছি, সত্যি বলছি, মানে আকাশের অবস্থা দেখলে কি বলবো। আমার এখানে দেখা যাচ্ছে, মানে সাদা দেখা যাচ্ছে, কিন্তু সাদা না, ঠিক আছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, পুরো মেঘলা আকাশ, আর এত সুন্দর লাগছে, আর কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে বইছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, কত সুন্দর মেঘ করেছে, দেখো এইদিকে দেখো, পুরো কালো হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। দেখো মেঘ ভর্তি পুরো, আর কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া। আর টাওয়ারটা দেখো কত সুন্দর লাগছে, জাস্ট পাও লাগছে। দেখো বন্ধুরা, এইদিকে দেখো,
দেখো। আর আমাদের এই সাইডে দেখো একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, খেজুর গাছে খেজুর হয়ে রয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা কেউ পাড়তে যাই না। তোমাদেরকে এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব বলে ওই জন্য এসেছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে এই এই জিনিসটা শেয়ার করব বলেই আমি ছাদে এসেছি। আর যেহেতু আমি তো জানতাম না যে বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো আর আমাদের নিচেটা দেখো কত জঙ্গল, আর এই জঙ্গল বুঝতেই পারছো জঙ্গলটা খুব খারাপ, জানো তো। এখানে অনেক পোকা মাকড়, অনেক সাপ এসব থাকে, যার কারণে আমাদের প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে, দেখে নাও। তো এই জায়গাটা তো আমাদের না, যার কারণে বেশি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, কি সুন্দর মারাত্মক লাগছে ওয়েদারটা। এই সাইডের ওয়েদারটা দেখায়। তো এদিকটা সবে সবে মেঘ হচ্ছে, ঠিক আছে, কালো সবে কালো ভাব আসছে। দেখো বন্ধুরা, দেখো। তো এই দেখো বন্ধুরা, পায়রাগুলো দেখো, দেখো দেখো বন্ধুরা, এই পায়রাগুলো সব আমাদের ছাদে থাকে। দেখো এখানে বন্ধুরা এখন যাই, গিয়ে বাড়ি গিয়ে ঠাকুরের সন্ধেটা দিই। আর সত্যি বলবো, মানে উপর থেকে নিচে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদার, ঠিক আছে, মানে মন ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে এখানে। তো শিবুকে দেখো বন্ধুরা, শিবু দেখো হনুমানের মতো সেই উপরের ছাদে বসে রয়েছে। ও উপর থেকে মানে সুন্দর মুহূর্তটাকে এনজয় করছে, ঠিক আছে। আর আমাকে বলছে, রিয়াদি এত সুন্দর লাগছে না উপর থেকে, কিন্তু কি বলতো, আমিও উঠতে পারবো না, নয় পারবো, কিন্তু বৃষ্টি হয়েছে আর পুরো ভিজে। আর ওকে তো ও নিজে কত কষ্ট করে উঠেছে, ঠিক আছে, আর যার কারণে আমি আর ওঠার চেষ্টা করলাম না, আর চেষ্টাও করতে চাই না, ঠিক আছে। এইভাবে হয় না। তো এখন বসে বসে মানে মুহূর্তটাকে ফিল করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো কী করা যাবে। তো যাই হোক, ও ফিল করুক, আমি গিয়ে কাজগুলো করে নিই। তো বন্ধুরা, অনেক দিন পর তোমাদেরকে আবার আমার ছোটো ভাইয়ের সাথে দেখা করাবো। তো এখন সবে ঘুম থেকে উঠেছে, তো এখন যেহেতু 8টা বাজে, সন্ধ্যা 8টা বাজে, তো এখন ওর খিদে পেয়েছে, তো ঘুমাচ্ছিল বলে। তো এখন খাচ্ছে, খাওয়া গেলে তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ও খুব দুষ্টু হয়েছে, দেখো এখন সাড়া দিচ্ছে আর আর যেগুলো আছে সবাই খেলা করছে, বড় ভাই রূপসা, এরা সবাই খেলা করছে। আর আমি আমার ছোটো ভাইটাকে দেখাই, দাঁড়াও ভাই, ওইদিকে দেখো, ওইদিকে দেখো বন্ধুরা, ও এখন জেগে আছে, ঠিক আছে, ঘুমিয়ে ঘুম পূরণ হয়ে গেছে ওর। হাই করো, হাই। তো সবাই কেমন আছো বলে দাও তো। তো দেখো অনেকদিন পর ভাইকে আবার তোমাদের সাথে শেয়ার করলাম, ভাই। তো দেখো, ওকে দেখো আমি লুঙ্গি পরিয়ে দিয়েছি, ঠিক আছে। আর খালি টয়লেট করে দিচ্ছে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, যার কারণে ও বারবার টয়লেট করে দিচ্ছে। তো দেখো দেখছে, কিন্তু শোনা ভাই ঘুমিও না, ও ও ভাই ভাই ভাই, ঝুপু ঝুপু। ওই দেখো মেঘা দিদি ভিডিও করছে, তোমার ভিডিও করছে, সবাইকে হাই করে দাও। তো বন্ধুরা, ওর টিপটা দেখো, এই টিপটা কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। ও সারা দিল বলে দাও তো, টুটু টুটু। অনেকদিন পর দেখো আমাদের ভাই তোমাদের সাথে হেয়ার করলাম, এই ঝুপা ঝুপা ঝুপা। বলে সবাই কেমন আছো বলনি তুমি, বলনি তুমি। দেখো বন্ধুরা, একে নিয়ে আমাদের সময় কেটে যায়, বলো ছোট ভাই। তো দেখো বন্ধুরা, একে নিয়ে এখন অনেকক্ষণ ধরে খেলা হবে, ঠিক আছে, যেহেতু এবার জেগে গেছে, তো জাগিয়ে দিয়েছি। ওই দেখো বড় চুপ করে দিচ্ছে আমাদের। ও রাগ করে না, রাগ করে না, রাগ করে না। কটা হয়ে গেছে, পুটু 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 পুচু পুচু। শোনা ভাই, ওই তো হেসে দিয়েছি। আবার একবার হেসে দাও, বন্ধুদেরকে হেসে দাও, দাও দাও। রাগ করতে হবে না, রাগ করতে হবে না, রাগ করলে হবে। কুড়ু 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 কুড়ি বাবুড়ি। তো ও বারবার চোখ বন্ধ করে নিচ্ছে বন্ধুরা, মানে ওর এখনো পুরোপুরি ঘুমটা মানে ভাঙেনি, ঠিক আছে। ওকে জাস্ট তুলে খাইয়ে দেওয়া হয়েছে, এই জন্য ওকে তোলা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এখন ওর সাথে একটু খেলে নিই, কারণ ও ঘুম পড়ে যাচ্ছে, ঠিক আছে। আবার তোমাদের সাথে পরে দেখা করছি, এখন এই জন্য টাকা দাঁড়া 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 চালু করে দিচ্ছিস। তো বন্ধুরা আবার জাগিয়ে দিয়েছি, তো এখন ওর সাথে একটু খেলে নিই,
তো তুমিও বলে দাও তো ভাই টাটা টাটা। ওই দেখো টাটাও করছে, দেখো বোঝে টাটা টাটা টাটা। ওর কিন্তু সেই এখনো ঘাড় পর্যন্ত শক্ত হয়নি, মানে ভাবছো তাহলে কত ছোট, তবে 1 মাসের বেবি। টাটা টাটা ইয়েস ইয়েস। ও আমাকে কিন্তু খুব বোঝে, ঠিক আছে, সবসময় ওকে নিয়ে আমি থাকি তো আমাকে খুব বোঝে। তো ওর সাথে একটু খেলা করে নিই আর পরে তোমাদের সাথে দেখা করবো। দেখো বন্ধুরা, ও আমার সাথে এবার গল্প করবে বলে ওই জন্য দেখো মুখে দিকে তাকিয়ে রয়েছে। সোনা ভাই, জিতু ভাই, জিতু ভাই, একটু কথা বলে দাও, কথা বলে দাও, কথা বলে দাও। চুপ করে আছে তুমি, কথা বলে দাও। আর শোনাই, তুমি বলবে না কথা? ও কি কি বলো বলো, কি বলে? দেখো বন্ধুরা, কথা বলার চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু ও বলতে পারছি না। এখন একটু ছোটো তো, যতক্ষণ না 2-3-4 মাস হবে ততক্ষণ তো ভালোভাবে বলতে পারবো না, কিন্তু তাও বলার চেষ্টা করছি। সোনা ভাই, ও সোনা ভাই, ওইদিকে বলে, ওইদিকে, ও বলবে, ও বলবে। তুমি বলবে না কথা, বলবে না? ওইদিকে দেখো, তোমাকে সবাই দেখবে বলে দেখো তোমার জন্য ক্যামেরা করছি আমি, এইদিকে 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 হাসছে কথাগুলো শুনে। শোনা ভাই তো তুমি, ওর দুষ্টু ভাই, ওর দুষ্টু ভাই তো। ও বাবা, তুমি এখন ঘুমাবে বলো? তো এখন ঘুমাবে, চলো। তো বন্ধুরা দেখো, সেই থেকে এখনো পর্যন্ত ভাইয়ের সাথে খেলা করছিলাম। তো ও এখন উঠেছে, ঠিক আছে, দেখো দেখছে। তো এখন উঠেছে, উঠে ও খেলা করছে। তো ওকে আবার একটু নিয়ে চটকা চটকি করে দিলাম। তো ও ক্যামেরার দিকে তাকিয়ে হচ্ছে, ও ভাই। তো এখন ওর পুরোপুরি ঘুমটা ভেঙে গেছে, ঠিক আছে, যার কারণে ও দেখছে। তো যাই হোক, ওকে এবারে রেখে দিয়ে চলে যাবো, যেহেতু রাত হয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়া করবো। তো যার কারণে তোমাদের সাথে আবার দেখা করলাম। তো চলো, দেখো দাদা দিদি সব দেখছে বলে ওদের দিকে দেখছে, দেখো বন্ধুরা। শোনা এইদিকে দেখো, এদিকে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি রোজ রাত 10:30 থেকে লাইভে আসি, তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার লাইভটা জয়েন করার জন্য আর একটু বেশি বেশি করে কমেন্ট করার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখনের জন্য টাটা, গুড নাইট সবাইকে। ভাই তুমি একবার টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও।